নমস্কার। রত্ন নিয়ে বিশেষ কিছু ফল লাভ হচ্ছে না, এটা আমাদের অনেক দিন ধরে আমরা নোটিশ করেছি। কারণ যে মূল্যের রত্ন আজকে মানুষ নিচ্ছে সব ফেব্রিকেটেড। একটা বিস্তীর্ণ এলাকাতে এই রত্নের একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, যেখানে অদ্ভুতভাবে আমি একটি দেখলাম, একটা সবুজ রঙের কাঁচের বোতল তাকে ভাঙা হলো এবং তাকে কাট পালিশ করে পুরো পান্নার মতো শেপ দেওয়া হলো এবং ক্ল্যারিটি আনার জন্য তার উপর একটা লেজার ট্রিটমেন্ট করা হলো। ওইটা যখন আপনার হাতে আসবে দেখে মনে হবে একেবারে পিওর পান্না। এইভাবে ক্রিস্টালের টুকরোগুলোকে বিভিন্ন রকম কাট পালিশ করার পরে তাকে আর্টিফিশিয়ালি কালার ইনজেক্ট করার পরে সেগুলোকে বিভিন্ন রং দেওয়া হচ্ছে এবং সেখানে কোনোখানে পোখরাজ, কোনোখানে অ্যামেথিস, কোনোখানে জারখান, এইসব জিনিস থেকে তৈরি করা হচ্ছে এবং তার কোনো কার্যকারিতা হচ্ছে না। অনেকের হাতে রত্ন পড়া এবং সেই রত্নটি যথার্থ, যখন তার দাম জিজ্ঞেস করছি বুঝে যাচ্ছি রত্নটি যথার্থ, তারপরেও সে অ্যাস্ট্রোলজির পেছনে ছুটছে, কারণ সেই রত্নটি তার জন্য সুইটেবল নয়। এবারে আপনি হাতে হয়তো একটা বহুমূল্য, মানে হয় পান্না নয় পোখরাজ বা রুবি বা নীলা পড়ে আছে, তারপরে আপনার কাজ হওয়া অবশ্যম্ভাবী, কিন্তু হচ্ছে না। আপনি জানবেন যে ওই পাথরটাই আপনার জন্য আদৌ হয়তো উপযোগী নয়। রত্ন যদি সামর্থ্য থাকে আপনি নেবেন, নিয়ে কিছুদিন দেখবেন, 6 মাস অন্তত। যদি দেখেন তার কার্যকারিতা নেই, তাহলে দুটো অপশন থাকতে পারে: এক, রত্নটা ডিফেক্টিভ; দুই হচ্ছে আপনার জন্য এটা সুইটেবল নয়। তো যা বড় দোকান থেকে কিনলে, বড় জেম হাউস থেকে, রত্ন ডিফেক্ট হওয়ার চান্সটা একটু কমই আছে, কেন তারা তাদের গুডউইলের ফ্যাক্টরের জন্য আপনাকে হয়তো দেবে না। কিন্তু অতএব রত্ন কেনার আগে বিশেষ সতর্কতা, যার জন্য আমরা সবসময় ফিরোজা 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 করে থাকি। যে ফিরোজা দিয়ে যদি মনে করেন এই একটি ফিরোজা দিয়ে 3-4টি গ্রহকে ব্যালেন্স করা যায় এবং মধ্যম মূল্যে, তা আমার দরকারটা কি? বাকিটা তো রুদ্রাক্ষ আছে ভোলেনাথের নাম করে। তো ফিরোজার পাশাপাশি আমরা আরেকটা জিনিসকেও খুঁজে পেয়েছি, আম্বার। এই অ্যাম্বার হলুদ কালারের হয় এবং লাল কালারেরও হয়। যাদের মঙ্গলের প্রবলেম, রবির প্রবলেম, যুগ্ম প্রবলেম, তারা লালের দিকে যাবেন। আর যাদের রবি বৃহস্পতি দুটো সাইডে প্রবলেম, তারা হলুদ রঙের আম্বারের মধ্যে যাবেন। বাকিগুলো ফিরোজা। আর যদি শনি বা রাহু কোনো সমস্যা দেখেন, কেতুর মানে হাকিক, এইগুলোর মধ্যে এখন একটু চলুন। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।